জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব, সুস্থ থাকতে আমরা অনেকেই চেষ্টা করছি, কিন্তু সুস্থ হয়ে উঠতে পারছি না। সুস্থ থাকার জন্য এখানে যাচ্ছি, ওখানে যাচ্ছি, বিভিন্ন রকমের ওষুধ কিনে খাচ্ছি, কিন্তু সুস্থ থাকার জো নেই। এই সুস্থ থাকার জন্য আমাদেরকে কিছু ট্রিটমেন্ট নিজেদেরকে করতে হবে। নিজেদের শরীরকে সুস্থ রাখবার জন্য আমাদেরকে কী কী করতে হবে, এই নিয়ে আজকের বিশেষ আলোচনা। আর বর্তমান আচার্যদেব আমাদের এখন দিশা দেখাচ্ছেন। সেই বর্তমান আচার্যদেবের কথাগুলোকে ফের আমরা ভালোভাবে বলবো, আর আচার্যদেবের যে কথাগুলো সেগুলোকে আমরা ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাদের কাজে ফলপ্রসূ করব। মনে রাখবেন, আপনাদের প্রত্যেককে একটা কথা বলি, এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, যে ঠাকুরের কথাকে বাদ দিয়ে কিছু হয় না। আজকালকার দিনে যারা গবেষকরা গবেষণা করছে, সায়েন্টিস্টরা যে কথা বলছে, সব কিছুর মূলে দেখবেন কোথাও না কোথাও ঠাকুরের কথা ঠিক আছেই আছে। তাই ঠাকুর আগে, ঠাকুর ছাড়া সব কিছুই ফাঁকা, এটা আমি নিজে বুঝেছি। বিভিন্ন মানুষের বক্তব্য শুনেছি, বিভিন্ন মুনি ঋষিদের কথা শুনেছি, সুস্থ থাকার জন্য, বাঁচার জন্য, জীবনে বাড়াবার জন্য বিভিন্ন মোটিভেশনাল টিপসগুলোও শুনেছি। দেখছি সব কথাই কিন্তু আমার ঠাকুরেরই কথা। তাই ঠাকুরের কথাকে বাদ দিয়ে কিছু হয় না। তাই জীবনে যদি বাঁচতে চান, শান্তি পেতে চান, ঝগড়াগুলোকে এক লহমায় খতম করুন। ঝগড়াকে নিয়ে বাঁচা যায় না। ঝগড়া, রাগ এগুলো মনের মধ্যে থাকলে এক সময় মানুষ রোগে ভোগে, কিছুতেই তার তৃপ্তি হয় না। না তৃপ্তি নিজে পায়, না তৃপ্তি কারুকে করাতে পারে, না কারুকে শান্তি দিতে পারে। নিজে শান্তি পেলে তবে তো অপরকে শান্তি দেবে। নিজেকে ভালোবাসলে তবে তো অপরকে ভালোবাসতে পারবে। ভালোবাসার মেথডটাই জানা নেই, তাহলে সে কি করে জীবনে সুখ পাবে? তো আজকে এই নিয়েই আলোচনা। বর্তমান আচার্যদেব খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছেন। বলছেন জীবনটা খুব সুন্দর, জীবন কোনো কঠিন ব্যাপার নয়। পরিবারটাকে সুন্দর করে রাখুন, পরিবেশে সুন্দর হয়ে থাকুন, যার সঙ্গে যারই বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নেন। ঝগড়াগুলোকে চাইলেই কিন্তু এক লহমায় অতীতের গল্প করে দেওয়া যায়। ভুল চুক তো মানুষের থাকবেই। পরমপিতা যদি আমাদের এত সব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন, তাহলে আমি কেন অন্যের ভুল ক্ষমা করতে পারবো না? ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া। মানুষ যত ক্ষমতা করতে পারে ততই সে ক্ষমতা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার। তা না করে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতেই ব্যস্ত থাকে আর সারাদিন সেই নিয়েই মনের মধ্যে কর্কশ শব্দ করতে থাকে, তাহলে তার জীবনটা কি আনন্দের হলো? সত্যিই তো তাই। একবার ভেবে দেখুন তো, আমাদের এই রোগ জ্বালা কোথা থেকে আসে জানেন? আমাদের এই নোংরা মন থেকে আসে। মনটাকে আগে সুন্দর করুন তো। কেন অপরের দোষের লিস্ট বানাতে যাব আমি? কেন? আমাকে কি ঠাকুর ওই জন্য পাঠিয়েছেন যে কে কী করছে, কোথায় কার খুঁত, ওগুলোকে ধরে ধরে আমি তার সঙ্গে ঝগড়া লাগবো? আমার উচিত সেগুলোকে মিটিয়ে নেওয়া, সেগুলোকে তাড়াতাড়ি ভালো সম্পর্কে তৈরি করা। তার জন্য তো ঠাকুর সত্যানুসরণে বললেন যে তার সঙ্গে তোমার মনোমালিন্য হয়েছে, তার ঘরে তুমি ডালা পাঠাও। এটা ঠাকুরের নীতি। তাই আচার্যদেবও আমাদের এখন এটাই শিখাচ্ছেন যে কারোর সঙ্গে শত্রুতা করা চলবে না, বাদ বিবাদ করা আমাদের কাজ নয়। তো এগুলো হচ্ছে আমাদের আসল কাজ। মনে রাখবেন, আমরা কিন্তু কেউই অপাংতেও নই। আমরা পরমপিতার নির্বাচিত। পরমপিতার সন্তান হতে গেলে কোনো না কোনো সুকর্মের সূত্রে নির্বাচিত হতে হবে। একজন ভিখারিও যখন বুক চিতিয়ে জয়গুরু বলে, আমি মনে করি তার সাথে আমার ঠাকুর দাঁড়িয়ে আছেন। আর ঠাকুর যখন আছেন তখন সেও মূল্যবান, সে কখনো অপাংতেও হতেই পারে না। আমরা সবাই সামর্থ্যবান, সবাই কৌশলী, সবাই দক্ষ, এবং আমরা আমাদের চিন্তাকে বিস্তারে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখি প্রত্যেকেই। আর আমার চিন্তা বিস্তৃত হলেই ঠাকুর বিস্তার লাভ করবেন, এই সংগঠন বিস্তার লাভ করবে, আমার জীবন বিস্তার লাভ করবে। ঠাকুর বলেন শুধু ফুল ফুটলেই গন্ধ বেরোবে এমন কোনো মানে নেই, যতক্ষণ না তার উপর দিয়ে হাওয়া বইছে। তাহলে আমি সেই হাওয়ার
মুক্ত প্রবাহ যে ঠাকুরের বার্তাকে বিস্তারে বয়ে নিয়ে যেতে পারে। লোকে কিন্তু কেউ ঠাকুরকে দেখবে না, দেখবে আমাকে, আমার আচরণ দিয়ে, কথা দিয়ে, ব্যবহার দিয়ে কেমনভাবে তাকে প্রকাশ করছি, সবাই কিন্তু দেখবে সেইটাই। আমি তাই বলি, এই সাদা পোশাক দেখে নয়, মুখে জয়গুরু ধ্বনি শুনে নয়, কেবল আমার প্রকাশ দেখে যদি মানুষ বলতে বাধ্য হয় যে তুমি তো ভাই আমাদের মতো নও, তুমি তো একটু অন্যরকম দেখছি, তবেই জানা যাবে আমার মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছেন। কেউ কেউ বলে আমার নাম ধ্যান হয় না, কেউ কেন হয় না তার কারণ খুঁজতে হয়। কারণ মনের মধ্যে অজস্র অসমাপ্ত কাজের স্তূপ জমে আছে। অমীমাংসিত মনে কখনো ধ্যান সম্ভব হয় না। শ্রী শ্রী বর্দা একবার নামে বসেছেন, কিন্তু কিছুতেই তার নাম হচ্ছে না। কেন না, ঘরের একটা চেয়ারকে যথাস্থানে রাখা হয়নি। তাই তিনি উঠে গিয়ে চেয়ারটাকে সরিয়ে রাখলেন তার জায়গায়, আবার যথারীতি নাম হতে থাকলো। সামান্য একটা চেয়ারের জন্য যদি তার ধ্যান না হয়, তাহলে ভাবুন তো সাধারণ মানুষের কত রকমের অসম্পূর্ণ কাজ থাকতে পারে, আর তার নাম ধ্যান হবেই বা কী করে? তাহলে যার ধ্যান হয় না সে কি করতে পারে? তার প্রথম কাজ, মানে ধরুন আপনার ধ্যান হচ্ছে না, আপনি কি করবেন? আচার্যদেব বলছেন যা যা কাজ সে করবে বলে করেনি, সেগুলোকে ভেবে ভেবে একটা তালিকা বানাতে হবে। যতগুলো সম্ভব হয় একে একে সমাধা করে ফেললেই হবে। ইনকমপ্লিট কাজগুলোকে আগে কমপ্লিট করুন, দেখবেন আপনার নাম ধ্যান হবে। আচার্যদেব এই রাস্তা আমাদের দেখালেন। তাহলে আমাদের যাদের যাদের ভালোভাবে নাম ধ্যান হচ্ছে না, অথচ নাম ধ্যানের চেষ্টা করছি, তারা তারা অবশ্যই এই কাজ করুন। লোকে বলে শান্তি পাবো কিভাবে, এটাও কিন্তু আচার্যদেব উত্তর দিয়েছেন। মনের অশান্তির কারণ যেগুলো, সেগুলো নিরসনের জন্য যা যা চেষ্টা করা যায় তা করলেই শান্তি লাভ হবে। সুখে থাকবে কিভাবে, শান্তি পাবেন কিভাবে, সুখে থাকবেন কিভাবে, এটাও তো ব্যাপার বটে। যেটা তোমার ক্ষমতার বাইরে সেটাকে ছেড়ে দাও, যেতে দাও, তাহলেই সুখে থাকবে। সুস্থ থাকতে চাও, এটা হচ্ছে আরও একটা প্রশ্ন। বলছেন সুখে থাকবে কিভাবে, যেটা তোমার ক্ষমতার বাইরে সেটা ছেড়ে দাও, যেতে দাও, তাহলেই সুখে থাকবে। আপনি, আপনার স্বাদ আছে অনেক কিছু, কিন্তু আপনার ক্ষমতাই সেটা কুলোচ্ছে না। আপনি সেটা নিয়ে বসে থাকবেন, তার জন্য আফসোস করে মনটাকে অশান্তিতে পরিপূর্ণ করবেন, না যেটা আপনার নাগালের বাইরে সেটাকে ছেড়ে দিয়ে যেটা নাগালের মধ্যে আছে সেইটার ব্যবস্থা করবেন? ঠাকুর তো বলেছেন একেরই যাতে চরম হয় সেইটাই। অতএব আমার যেটা আছে সেটাই আমাকে করতে হবে। সুস্থ থাকতে চাও, তাহলে শরীরের চিকিৎসা করাও, আর মনটাকে শরীরের বাইরে বার করে দাও। চিন্তাগুলোকে অন্য কিছুতে ব্যস্ত করো, তাহলেই সুস্থ হয়ে উঠবে। যখন মনে আমার বিভিন্ন রকমের ঝড় ঝঞ্ঝা চলছে, তখন আমাকে ঠিক করতে হবে আমার কি করণীয়। মনটা যাতে ইষ্টনিষ্ঠ পরায়ণ হয়ে ওঠে সেই দিকে চেষ্টা করতে হবে। যে যে চিন্তাগুলো আছে সেই চিন্তাগুলোকে কর্মে লিপ্ত করতে হবে, চিন্তাগুলোকে অন্য কিছুতে ব্যস্ত করো। কাউকে যদি ভালোবাসো, তাহলে এমনভাবে ভালোবাসো যেন তার তৃপ্তির কারণ হয়ে উঠতে পারো। এই যে তাকে ভালোবাসতে পারছ, এটাই যোগ। আর এই যে তুমি তাকে তৃপ্তি দিতে চেষ্টা করছো, এটাই হচ্ছে প্রেম। এত সুন্দর করে ভেঙে কেউ বলবেন না। যেটাকে সম্পূর্ণ করার জন্য বিহিত চেষ্টা করে চলেছ, সেটাই সাধনা। এইভাবে সহজ করে জীবনটাকে বোঝেন আর এগিয়ে চলেন, তাহলেই হবে। আমি তো এইভাবেই বুঝি, তোমায় যদি ভালোবাসতে হয় ঠাকুর, ভালোবেসেই না দেব। যদি আমার সময় আসে নির্বাচনের, তো তোমাকেই নির্বাচন করে নেব। সত্যি যদি জীবনে কোনো দিন কোনো অপশান আসে, তো আপনি সেই অপশানটাতে ঠাকুরকেই বেছে নেবেন। আপনার সামান্যটুকু হয়তো অসুবিধা হবে, কিন্তু সেই অসুবিধাটা আপনার সারা জীবনের মতো সুবিধা হয়ে যাবে। সাময়িক ওই অসুবিধাটুকু সারা জীবন আপনাকে দেখবে, সুবিধা করে দেবে। তাই আজকে আমরা আচার্যদেবের এই কথা থেকে পাচ্ছি শান্তি কোথায় পাবো, সুখ কোথায় পাবো, নিজেকে সুস্থ রাখবো কিভাবে। সুস্থতা আছে, আমাদের মনকে সুস্থ রাখতে হবে। আমরা যদি সব সময় মনে করি আমরা রুগী, আমরা পারবো না, এমনটা নয়। আমাদের মনটাকে আগে ঠিক করতে হবে, কারণ শরীরের সঙ্গে মনের রয়েছে নিবিড় সম্পর্ক।
শরীর আর মন, মনে রাখবেন এটা দুটোর যোগ রয়েছে। শরীরটা খারাপ কিন্তু মনটা ভালো থাকলে আমি চতুর্দিকে ছুটে ছুটে কাজ করব। এই মনের জোরটাই হচ্ছে সব। আর যদি মনটা বলে আজ আমার দ্বারা এটা হলো না, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, তাহলে সত্যি সত্যি দেখবেন আপনার পক্ষে আর কোনোটাই সম্ভব হচ্ছে না। অল্প বয়সেই আপনি বুড়ো হয়ে গেছেন, সব কিছুই আপনার পক্ষে অসামর্থ্য, নাগালের বাইরে সব কিছুই, যেটা আপনার পক্ষে সম্ভব তাও হচ্ছে না, শুধু মনের জন্যে। তাই মনটাকে আপনারা কখনো দুর্বল করবেন না, শরীরকে এইভাবে সুস্থ সুস্থ রাখতে হয়। আর আচার্যদেব কোমর যন্ত্রণায় আর মানে কষ্ট, কোমর যন্ত্রণায় আচার্যদেব একবার খুব কষ্ট পাচ্ছিলেন। আচার্যদেব কী করলেন, ঠাকুরের কাজে বেশভাবে মনোনিবেশ করলেন এবং প্রচুর দীক্ষা দিলেন। মানুষের বিভিন্ন কথার উত্তর ওই কোমর ব্যথা নিয়ে বসে বসে দিতেন। আর এইভাবে আচার্যদেব একসময় দেখলেন যে তার কোমর ব্যথা কোথায় চলে গেল আর সে সুস্থ হয়ে গেল। কারণ কি জানেন, কারণ সে কোমর ব্যথাটাকে আমল দিলেন না, সে আমল দিলেন ঠাকুরের কাজটাকে। যেই ব্যথা হচ্ছে একটা বাধা, যেটা আমাকে ঠাকুরের কাজ করতে দিচ্ছে না, অতএব এই ব্যথাটাকে আমি প্রশ্রয় দেব না আমার শরীরে, আমি ঠাকুরের কাজটাকেই বেছে নেব এবং ঠাকুরের কাজটাকে নির্বাচন করব। এই ব্যথা আমার একদিন ঠিক সেরে যাবে, কিন্তু ঠাকুরের কাজটা যদি না হয় তাহলে এটা পেন্ডিং হয়ে রয়ে যাবে এবং এই কাজটা এগোবে না। কারণ পরে করব বলে রেখে দিলে সেই কাজ কিন্তু কালের কবলে চলে যায়। এটা বর্তমান আচার্যদেবেরই কথা। তাই আমাদের চেষ্টা করতে হবে যে আগের মানে যেটা করণীয় সেটা করা, এইভাবেই আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। তো আপনার যখন আপনার খুব রোগ হবে তখন আপনারা এক কাজ করবেন, ইষ্টনিষ্ঠ পরায়ণ হবেন এবং ঠাকুরের কাজে ব্যস্ত হবেন, ঠাকুরের কাজগুলোকে করতে থাকবেন, ঠাকুরকে বেশি করে আঁকড়ে ধরবেন এবং ইষ্ট স্বার্থ পরায়ণ হয়ে সমস্ত কাজ করবেন, চিন্তাগুলোকে ইষ্টের সাথে যুক্ত করবেন, দেখবেন রোগ জ্বালা থেকে মুক্ত হয়ে গেছেন। অবশ্যই ডিপি ওয়ার্কের কাজে যোগ দেবেন। ডিপি ওয়ার্কসের কাজে যোগ দিলে আপনি অনেকখানি সুস্থতা অনুভব করবেন। অনেক রুগী ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে কেবলমাত্র দীক্ষাপত্রের কাজে যুক্ত হয়ে। তাই আচার্যদেবের আশীর্বাদ, ঠাকুরের স্বপ্ন পূরণে ব্রতী হন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। জয় গুরু।